আজকের মেনু কি তোমরা একবার দেখে নাও। আজকে একটু ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা চারদিন, রোদ ওঠেনি, সকাল থেকে বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি একদম। তো ভাবলাম বোধহয় খুব বৃষ্টি হবে, আকাশটা পুরো কালো কুচকুচে একদম হয়ে গেছিলো। তারপর দেখছি বৃষ্টি আর হলো না, কিন্তু মেঘলা করে আছে। তো ভাবছি আজকে সিম্পল কিছুটা রান্না করি। তো কি রান্না করছি দেখো বলছি। এই যে এখানে ডাল, মসুর ডাল আর সেদ্ধ চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এটা হবে খিচুড়ি। তো এটা আমি ডালে চালে এক সোমবার দিয়ে বসিয়ে দেবো আজকে। আর এই যে এখানে পেঁয়াজ, রসুন কুচি, আদা একটুখানি রেখেছি, আর কাঁচা লঙ্কা কুচি রেখেছি। এটা দিয়ে খিচুড়িটা করব। আর এই যে আলু কেটে, গোল গোল করে আলু কেটে নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো আর অল্প একটু বেসন মাখিয়ে রেখেছি। এটা মানে ভাজবো, আলু ভাজবো গোল গোল। আমার মেয়ে খুব পছন্দ করে গোল গোল আলু ভাজা। আর এই যে ডিম, দুটো ডিম রাখলাম, দুটো ডিম অমলেট করবো খাওয়ার আগে। পুরো না শুকনো মতো দিলাম। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন থেতো করা, দিয়ে দেবো গ্রেট করা আদা। আমি এই চামচে হাফ চামচ রসুন কুচি দিলাম, রসুন থেতো করা দিলাম আর কি। এই যে এই গ্রেটারটা দিয়ে গ্রেট করেছি। আর এই এক চামচ দিলাম গ্রেট করা আদা। এই খিচুড়িটা খুব সহজ, কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, দিয়ে দেবো নুন, নুনটা পরে লাগলে আবার দেবো। হলুদ, হলুদটা ফুরিয়ে গেছে, ঢালতে হবে। নুন আর হলুদ দিয়েছি, আর কিছু দেওয়ার নেই, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার দেবো জিরে গুঁড়ো অল্প করে, এই যে চামচের হাফ চামচ দিলাম। একটু জল দেবো, এটাতে আমি গ্রেট করেছিলাম আদা রসুন, সেটা ধুয়ে একটু জল দিলাম। এবার ভালো করে সব কিছু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, এসে আঁচটা কমিয়ে দিয়েছি এখন। এর মধ্যে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা ডাল আর চাল। এবার আমি সব কিছু ভালোভাবে ভেজে নেব। তো দেখো ভাজতে ভাজতে কিন্তু ডাল আর চালটা একদম ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল। খুব সুন্দর করে অনেকক্ষণ কিন্তু কন্টিনিউয়াস নাড়াচাড়া করে আমি ভেজেছি। ব্যাস সব কিছু কমপ্লিট, এবার শুধু জল দিয়ে এটাকে সেদ্ধ করার পালা। এই যে গরম জল, একদম ধোয়া ওঠা গরম জল কিন্তু দিচ্ছি। ক্যামেরাটা পড়ে যাচ্ছিল, আর একটু জলটা দিতে গেছিলাম, ট্রাইপডটা নড়ে গেছিলো। ক্যামেরা নিয়ে রান্না করা যারা করে শুধু তারাই জানে কতটা যে কষ্ট, রিস্ক সব কিছু। আর একটু জল দেবো আমি, এটা সেদ্ধ হবে অনেকক্ষণ। আরও একটু জল দিলাম, কারণ এটা যখন সেদ্ধ হবে অনেকটা টাইট হয়ে যাবে, তাই জন্য একটু জলটা বেশি করে দিলাম। এবার এটা হাই ফ্লেমে
2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। এবার এটা মিডিয়াম টু লো ফ্লেমে রান্না হবে, ঠিক আছে? পাতলা করবো না খিচুড়িটা, একটু ঘন দিকেই যাবে। তাকে আমি আলুটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। ডিম ভাজাও হয়ে গেল। এই যে আলু ভাজা হয়ে গেছে, গোল গোল আলু ভাজা, কত সুন্দর দেখতে লাগছে না? খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়িটা কিন্তু মাঝখানে আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। তো দেখো কতটা জল দিয়েছিলাম, কত গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার আমি এইভাবেই ঢাকা দিয়ে 2 মিনিট থেকে 3 মিনিট মতো রেখে দেবো। ব্যাস হয়ে গেল আমার 1 পাকের খিচুড়ি। খিচুড়ি খেতে বসলাম আমরা। খিচুড়িটা বল কেমন হয়েছে? ভালো হয়েছে সত্যি তো? তুই তো আবার সেদ্ধ চালের খিচুড়ি অত ভালোবাসিস না, সেই জন্য তুই গোবিন্দভোগ চালের খাস। আমরা লাঞ্চ করিনি, এখন বাজে 3:30, অনেক বেলা হয়ে গেছে।